আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার যে ঘটনাগুলো ঘটছে রীতিমতো ভয়াবহ। ঈদের এই বন্ধে 10 দিনে অর্থাৎ 17 মার্চ থেকে 25 মার্চ রাত পর্যন্ত 342টি সড়ক দুর্ঘটনায় 274 জন লোকের মৃত্যু হয়েছে। গত ঈদের এর আগের বছরে এই ঈদুল ফিতরের দুর্ঘটনায় ছিল 249 জন মৃত্যু হয়েছিল। এবার দুর্ঘটনা আরও বেড়েছে। কারণটা কি? নতুন সরকার ক্ষমতায় এসেছে, এখন পর্যন্ত সব কিছু গুছিয়ে আনতে পারেনি। 21 মার্চ আমরা দেখলাম কুমিল্লায় রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় 12 জন এবং দৌলতদিয়ায় যে ফেরিঘাটে একটি বাস পল্টন থেকে নদীতে পড়ে গিয়ে 26 জনের মৃত্যু হয়েছে। হয়তো এখানে আরও লাশ উদ্ধার হবে, মৃত্যু বাড়বে। এই যে দুটা দুর্ঘটনা এবং এর আগে সদরঘাটে লঞ্চে ওঠার সময় একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাও খুবই হৃদয় বিদারক। এই ঘটনাগুলো খুব বাংলাদেশে একের পর এক ঘটেই যাচ্ছে। নিরাপদ সড়কের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন নায়ক ইলিয়াস কাঞ্চন, তার স্ত্রী জাহানারার মৃত্যুর পর তিনিও খুব হতাশ। তিনি নিজেই অসুস্থ, এখন বিদেশে চিকিৎসাধীন। যাই হোক, আমরা দেখছি কি এই যে দুর্ঘটনা ঘটে একটা তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটির আলোকে অনেকগুলো সুপারিশ হয়, কিন্তু তার কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। এটার পরিবর্তন হওয়া খুবই দরকার। আমরা দেখছি যে সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় কতটা নৈরাজ্য হলে ও অবস্থানের মধ্যে দিয়ে মানুষকে ভুক্তভোগী হতে হয় তা চরমভাবে স্পষ্ট উঠেছে ঈদ যাত্রা। এবার ঈদ যাত্রায় তার ব্যতিক্রম ছিল না। ঈদের ছুটির শুরুর দিকে রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা এবং শেষের রাজবাড়ির দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনা গোটা জাতিকে শোকাহত স্তম্ভিত করেছে। ভয়াবহ এই বাসডুবির ঘটনায় বিপুল প্রাণহানির ঘটনায় আমরা স্তম্ভিত, বিস্মিত। এই ঘটনার মধ্য দিয়ে আমাদের চরম অনিরাপদ ও ভঙ্গুর নাগরিক নিরাপত্তার বিষয়টি আরও সামনে এলো। আমরা জানি না এই সড়ক দুর্ঘটনায় আরও কত প্রাণ ঝরবে যদি ব্যবস্থা না আসে। রাজনৈতিক ব্যবস্থা নেওয়া দরকার। ত্রুটি বা ভুয়া লাইসেন্সধারী ড্রাইভার, হেল্পার দিয়ে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চালানো ইত্যাদির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। দৌলতদিয়া ঘাটের পদ্মা নদীতে 26 জন মানুষের সলিল সমাধি কেবল একটি দুর্ঘটনা নয়, একটি পদ্ধতিগত হত্যা। বাসডুবির ঘটনার রাজবাড়ী জেলা প্রশাসন 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু প্রশ্ন হলো অতীতে এমন অসংখ্য তদন্ত কমিটি হয়েছে যাদের প্রতিবেদন প্রায় হিমাগরে ধুলা জমেছে। দৌলতদিয়া ঘাটের মতো একটি অতি গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি যাত্রীবাহী বাস কীভাবে নদীতে পড়ে গেল, পল্টনের নিরাপত্তার অভাব, হাইমাস্ট লাইটের অপূলতা নাকি বিডব্লিউআরটিসির কর্মীদের দায়িত্বের অবহেলা? এই দায় কার? ফেরিতে গাড়ি ওঠানোর সময় যে ন্যূনতম নিরাপত্তা প্রোটোকল থাকার কথা ছিল তা কেন মানা হয়নি? বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, ফেরির জন্য অপেক্ষমান সময়ে চালক বাস থেকে নেমে গিয়েছিলেন এবং হেল্পার বাসের চালকের আসনে বসেছিলেন। তদন্তের মাধ্যমে বাস চালক ও মালিকদের জবাবদিহির আওতায় আনতে হবে। হেল্পার গাড়ি চালানোর ঘটনা সড়কে প্রাণহানি আরও বাড়িয়ে তোলে। এটি যেভাবেই হোক বন্ধ করতেই হবে। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনের দাপট, অদক্ষ চালকের বেপরোয়া প্রতিযোগিতা এবং ঘাটে ঘাটে অব্যবস্থাপনা যেন নিয়মে পরিণত হয়েছে। কুমিল্লা ভয়াবহ ট্রেন বাস দুর্ঘটনার সড়কে একের পর এক দুর্ঘটনা। ঈদের ছুটির 7 দিনে 2 শতাধিক মানুষের, আর 10 দিনের কথা বলেছি, 274 জন মানুষের মৃত্যু করেছে। এই পরীক্ষার সংখ্যা ঈদ চরম অবস্থাপনা, বিশৃঙ্খল কাঠামোগত অবহেলার এক দলিল, নির্মম দলিল। প্রতি বছর ঈদের আগে নিরাপদ যাত্রার গালপরা বুলি আড়ানো হলেও বাস্তব চিত্র বলছে রাষ্ট্র তার নাগরিকদের জীবন সুরক্ষা বারবার ব্যর্থ হচ্ছে। ফিটনেসবিহীন বাস কীভাবে রাজপথে পেরিয়ে ঘাট পর্যন্ত পৌঁছালো সেটির দায় ট্রাফিক পুলিশ, বিআরটিএ এড়াতে পারে না।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কেবল চালক নয়, বরং ঘাটের দায়িত্বে থাকা কর্মকর্তা ও ফিটনেসবিহীন বাসকে ছাড় দেওয়া বিআরটিএ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। দেশের প্রতিটি ফেরিঘাট নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্থানীয়ভাবে কিছু মানুষকে নদী থেকে মানুষ উদ্ধারের প্রশিক্ষণ দিতে হবে। ফেরিতে ওঠা আগে গাড়ি থেকে যাত্রীদের নেমে যাওয়ার বিষয়টি কঠোরভাবে তদারকির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সজাগ হতে হবে। এই যে ফেরিতে গাড়ি ওঠার সময় যাত্রীরা বাসে বসে থাকে, যাত্রীদের হয়তো মনে থাকে না, গল্প গুজব করে তারা বসে, কিন্তু যারা দায়িত্বে থাকেন ফেরির, তাদের বিষয়টি অবশ্যই যাত্রীদের বলতে হবে, তাদেরকে আমলে নিতে হবে তাদের। যাই হোক, আমরা যেটা বলছি, কেবল তদন্ত নয়, তদন্ত কমিটি নয়, কেবল সুপারিশ নয়, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সরকারকে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। বিশেষজ্ঞদের যে প্রতিবেদন, তাদের সাথে আলাপ করে একটি কমিটি গঠন করতে হবে। সেই কমিটির আগলে পুরো বিষয়টাকে তদারক করতে হবে এবং এই সড়ক দুর্ঘটনা অবশ্যই কমিয়ে আনতে হবে। শুধু সড়ক দুর্ঘটনা নয়, সকল দুর্ঘটনা কমিয়ে, নৌ দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, সবগুলি কমিয়ে আনতে হবে। যত ধরনের দুর্ঘটনা আছে, বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। সবাই বাড়ি ফিরে ঢাকায় যারা গিয়েছিলেন তারা ফিরে আসছেন ঢাকায়, তাদের আরও যারা বাকি আছেন তারা আসবেন। রাজধানী সহ সকল শহর, সকল সড়ক এই যাত্রা নিরাপদ হোক সেই প্রত্যাশা করছি। এবং কেবল সরকার নয়, সংশ্লিষ্ট সকলকেই, কর্তৃপক্ষ, যাত্রী, সকলকে এই ব্যাপারে সজাগ হতে হবে যাতে দুর্ঘটনা কমে আসে। দুর্ঘটনা আমরা জানি যে পরিবারের একজন যিনি আয়বর্ধক মানুষ, যিনি আয় করেন, তিনি যদি চলে যান, যারা পঙ্গু হন, তাদের জন্য একটা পরিবারে কী ধরনের সাফারিংস হয়, এগুলো অবশ্যই কমিয়ে আনতে হবে। পরিবারের কষ্টগুলো বুঝতে হবে। বন্ধুরা, আবারও সকলকে ধন্যবাদ। আমরা ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।